বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা কথা বলবো ইসলামের এক মহান ইবাদত, এক অনন্য ত্যাগের শিক্ষা, কুরবানি নিয়ে। কুরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়, কুরবানি হলো নিজের ইচ্ছা, অহংকার, লোভ এবং আল্লাহর অবাধ্যতাকে ত্যাগ করার শিক্ষা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, অতএব তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। সূরা আল কাউসার 2। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য যে কুরবানি করা হয় তা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। কিন্তু মনে রাখতে হবে, কুরবানির মূল উদ্দেশ্য শুধু গোশত খাওয়া নয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছে না তাদের গোশত এবং রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা আল হাজ 37। অর্থাৎ কুরবানির আসল বিষয় হলো আমাদের অন্তরের তাকওয়া, আন্তরিকতা এবং আল্লাহ ভীতি। আজ অনেকেই কুরবানিকে প্রতিযোগিতা বানিয়ে ফেলেছে। কার গরু বড়, কার দাম বেশি, কার ছবি বেশি ভাইরাল, এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু আল্লাহ দেখেন না পশুর আকার, আল্লাহ দেখেন বান্দার নিয়ত। কুরবানি আমাদের মানবতার শিক্ষাও দেয়। গরিব, অসহায় এবং অভাবী মানুষের মুখে হাসি ফোটানো কুরবানির অন্যতম উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খাও, অন্যকে খাওয়াও এবং সঞ্চয় করো। সহিহ মুসলিম। তাই কুরবানির গোশত শুধু নিজের ফ্রিজ ভরার জন্য নয়, বরং আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং গরিবদের মাঝে বিতরণ করার জন্য। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমাদের কুরবানি শুধু পশুর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। কিন্তু আমরা কি আমাদের অহংকার কুরবানি করতে পেরেছি? হিংসা কুরবানি করতে পেরেছি? হারাম সম্পর্ক, মিথ্যা, সুদ, অন্যায়ের জীবন, এসব কি ত্যাগ করতে পেরেছি? আসল কুরবানি হলো নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করা। এই ঈদুল আজহায় আমরা প্রতিজ্ঞা করি, 1. নামাজ ঠিকমতো আদায় করব। 2. হালাল উপার্জন করব। 3. গরিবদের পাশে দাঁড়াবো। 4. অহংকার ও হিংসা ত্যাগ করব। 5. আল্লাহর সন্তুষ্টিকেই জীবনের সবচেয়ে বড় লক্ষ্য বানাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক